সামনে এলো ইরাকে ইসরায়েলের গোপন ঘাঁটি। যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর প্রাক্কালে ইরানে বিমান হামলা চালাতে ইরাকের মরুভূমির গহীনে গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত শনিবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের সম্মতিতে ওই ঘাঁটি তৈরি করা হয়। এখানে ইসরায়েলি বিশেষ বাহিনী অবস্থান করত এবং বিমান বাহিনীর রসদ সরবরাহের কেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হতো। এছাড়া বিধ্বস্ত ইসরায়েলি পাইলটদের উদ্ধারে সেখানে বিশেষ দলও মোতায়েন ছিল। প্রতিবেদনে আরো বলা হয়, মার্চ মাসের শুরুর দিকে ইরাকি বাহিনী এই ঘাঁটির অবস্থান প্রায় শনাক্ত করে ফেলেছে। তখন ইসরায়েলি সেনারা এই ঘাঁটি থেকে ইরাকি বাহিনীর উপর বিমান হামলা চালায়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, উন্মুক্ত উৎসের তথ্য বিশ্লেষণ করে সৌদি আরবের সীমান্তের কাছে ইরাকের ভেতরে এই সম্ভাব্য অবস্থান শনাক্ত করেন বিশ্লেষকরা। স্যাটেলাইট চিত্র দেখে তারা এই ধারণা পান। গত বৃহস্পতিবার ইরাকের জয়েন্ট অপারেশনসের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কায়েস আল মুহাম্মাদাউন বলেন, রাজধানী বাগদাদ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত কারবালা শহরের কাছে নাফাজ মরুভূমিতে কিছু ব্যক্তি বা গতিবিধি সম্পর্কে তথ্য পায় বাগদাদ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। হরমুজে নিয়ন্ত্রিত চলাচলের মধ্যে ইরানের সঙ্গে জ্বালানি চুক্তি করল ইরাক ও পাকিস্তান। উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে ইরাক ও পাকিস্তান দুই দেশই ইরানের সঙ্গে চুক্তি করছে। বিষয়টি সম্পর্কে অবগত 5টি সূত্র রয়টার্সকে এমন তথ্য দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের গবেষক ক্লোজিও স্টায়ার্স বলেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে এমন একটি অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে, যেখান থেকে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের 20% সরবরাহ করা হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। যদিও ইরান শুরুতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে চেয়েছিল, তবে এখন সেই অবস্থান বদলাচ্ছে। ক্লোদিও স্টায়ার্স আরো বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার অবস্থান থেকে সরে এসে এখন সেখানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করছে। হরমুজ এখন আর নিরপেক্ষ নৌপথ নয়, এটি এখন নিয়ন্ত্রিত করিডর। সাধারণত ইরাকের বেশিরভাগ অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়েই রপ্তানি করা হয়। প্রণালীটি কার্যকর বন্ধ থাকায় যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে একটি হলো ইরাক। অন্যদিকে সংঘাত নিরসনের মধ্যস্থতায় চেষ্টা করা পাকিস্তান ও উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সরবরাহ কমে যাওয়ায় দেশটিতে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। বাগদাদ ও তেহরানের মধ্যে আগে প্রকাশ না হওয়া একটি চুক্তির আওতায় গত রোববার ইরাকের তেলবাহী দুটি বিশাল জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রতিটি জাহাজে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। প্রাথমিক চুক্তি ও চলমান আলোচনা সম্পর্কে অবগত থাকা ইরাকের তেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, আরো জাহাজ চলাচলের অনুমতি পেতে তার দেশ এখন ইরানের সম্মতি নেওয়ার চেষ্টা করছে, কারণ ইরাকের বাজেটের 95% তেল থেকে আসা আয়ের উপর নির্ভরশীল।